চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাটে পৌঁছবে এবং সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মিশে যাবে কাল দুপুরের মধ্যেই। আমরা বিষয় নিয়ে আরো জেনে নেব, কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, হাওয়া অফিস কি বলছে তাহলে? আজ এবং আগামীকাল বৃষ্টিপাত চলবে, কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও অতি ভারী বৃষ্টিপাত, তারপর থেকে কি আকাশ পরিষ্কার হবে? অবশ্যই তাই, আবহাওয়ার কিছুটা উন্নতি হবে এমনটাই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কারণ যে নিম্নচাপের কারণে গত 72 ঘন্টায় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, এই নিম্নচাপ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের দিকে অনেকটা সরে গেছে। আজকে আর কয়েক ঘন্টার মধ্যে ঝাড়খণ্ড অতিক্রম করে মধ্যপ্রদেশ হয়ে রাজস্থান গুজরাট সীমান্ত দিয়ে আরব সাগরের উপকূলে পড়বে। আরব সাগরে ইতিমধ্যেই যে সিস্টেম তৈরি হয়ে আছে তার সঙ্গে এই নিম্নচাপের গোটা সিস্টেমটা গিয়ে মার্চ করবে বা মিশে যাবে। তার আগে আজ অর্থাৎ সোমবার গোটা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার মধ্যে আজকে সব থেকে বেশি বৃষ্টি হবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাতে আজকে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে বাকি দক্ষিণবঙ্গ, সেখানে আজকে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, যে বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে অনেকটাই কমবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।